ভাইয়ের আমার, এখান থেকে সেই সময় সুলাইমান আলাইহিস সালামের সময় সাবা রাজ্য ছিল 3 দিনের পর। কয় দিনের? 3 দিনের পর হলুদ পাখি উড়ে চলে গেল। যাওয়ার পরে সেই সাবা রাজ্যে চলে গেল। সাবা রাজ্যটা ছিল একটা পাহাড়ের মধ্যখানে অবস্থিত। এই সাবার রাজ্যে একটা প্রাসাদ ছিল, 7টা কক্ষ। প্রত্যেকটা কক্ষের সামনে ছিল পাহারাদার সৈন্যবাহিনী। হলুদ পাখি জানলা দিয়া উড়ে যাইয়া একেবারে কক্ষের ভিতরে প্রবেশ করলেন। এরপরে বিলকিস রানীর সম্মুখে চিঠিখানা রেখে দিলেন আদবের সহিত। রাখার পরে এই হলুদ পাখি সরে দাঁড়ালেন, আর সরে দাঁড়িয়ে লক্ষ্য করতেছে কি করে এরা। আদেশ কার? হলুদ পাখি কি আদেশ করেছিল? হ্যাঁ, সুলাইমান আলাইহিস সালাম কি আদেশ করলো? সুলাইমান আলাইহিস সালাম। আমরা মনোযোগ সহকারে কোরআন শুনি, তাহলে আমাদের প্রতি সাকিনা নাজিল হবে। কি নাজিল হবে? সাকিনা নাজিল হবে। বন্ধুগণ আমার, কিন্তু আজকের সমাজে কোরআন মানুষ শুনতে চায়। কি শুনতে চায়? গান শুনতে চায়। কিন্তু গোলাম রব্বানী আছে না, হ্যাঁ, ওই স্টেজে উঠেও গান গায়, গায় না? হ্যাঁ, কি সুন্দর গান গায়। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। এসব শুনতে ভালোবাসে, ঠিক না? আহা, কোরআন শুনতে ভালোবাসে মানুষ। আসেন কোরআন শুনেন, তাহলে জীবনের চাকা ঘুরে যাবে, পরকালে মুক্তি পাবে। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম পাঠায়া দিলেন। দেওয়ার পরে হলুদ পাখি সেখানে চলে গেল। এবার বিলকিস রানীর সামনে রাখলো চিঠিখানা। বিলকিস রানী এবার চিঠি খুললেন। খোলার পরে তিনি দেখলেন কি লেখা। কোরআন বলছে, قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। قالت বিলকিস রানী বলল চিঠিখানা পেয়ে, ইয়া আইয়ুহাল, হে আমার মালাউ, হে আমার পরিষদবর্গ, ইন্নী, আমাকে, উলকিয়া, আমাকে দেওয়া হয়েছে, আমার কাছে প্রেরণ করা হয়েছে, ইলাইয়া কিতাবুন কারীম, একটি সম্মানিত চিঠি আমাকে দেওয়া হয়েছে। কে বলছে? বিলকিস রানী। মহিলা, যারা তো মহিলা না, আমাদের হাসিনা আবুর মতো। হযরত হাসিনা যা করেছে বাংলাদেশে, নাকি বলার মতো? দেখতাম বেচারা কি তাহাজ্জুদ, কি তাসবিহ, কি কোরআন পাঠ করত। কিন্তু মানুষগুলো মেরে এদেশে মায়ের মুখ খালি করে দিয়েছে, ঠিক না? আমার বন্ধুগণ, এই মহিলা অত্যন্ত জ্ঞানী ছিল। চিঠি পাওয়ার পরে সে তার সৈন্যদেরকে ডাকলো। ডাকার পরে সৈন্যরা উপস্থিত হলো। এবার চিঠিখানা খুললো। চিঠির মধ্যে কি লেখা ছিল? লেখা ছিল, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির প্রথমে লেখা ইন্নাহু, নিশ্চয় এই চিঠিখানা মিন সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে এসেছে, পাঠানো হয়েছে। ওয়া ইন্নাহু, আর এই চিঠি বিসমিল্লাহির রহমানির রহিম, সে আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা হয়েছে। কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করা হয়েছে। এরপরে চিঠির মধ্যে লেখা, আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি
চিঠির মধ্যে রাখা, আল্লাহ না না তারু, আমার অবাধ্যতা করো না। আল্লাহ তারু আলাইয়া, সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমার অবাধ্যতা করো না, অবাধ্য হয়েও না। ওয়াতুনি, আর আমার কাছে আসো, মুসলিমিন, আমার কাছে এসে আত্মসমর্পণ করো। অর্থাৎ এই মহিলা তার দেশকে চালাতো পৃথিবীর আইন দ্বারা, মূর্তি পূজা করতো, সেখানে আল্লাহকে অস্বীকার করত। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর বুকে আর কারো আইন চালানো যাবে না, একমাত্র চালাতে হবে আল্লাহ পাকের আইন। কার আইন? আল্লাহ পাকের আইন। আজকের এই দেশে আল্লাহ পাকের আইন চালাতে হবে। এই স্লোগান যারা দিয়েছে তাদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, ঠিক না? তাদেরকে জেলবন্দি করা হয়েছে, আয়না ঘরে বন্দি করা হয়েছে। তাদের জীবন থেকে বছরকে বছর কেড়ে নেওয়া হয়েছে। তারা যুগকে যুগ স্ত্রীকে দেখতে পায় নাই, নিজের সন্তানকে আদর স্নেহ করতে পারে নাই। আমার বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালাম বললেন, এই পৃথিবীর বুকে আর কারো আইন চলবে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন চলবে। এই কথা যখন তিনি বললেন, বলার পরে মহিলা চিন্তিত হয়ে গেল। প্রথমে সে দেখলো হুদুদ পাখি, একটা পাখি। পাখি এসে আদবের সহিত তার রুমে ঢুকলো। ঢোকার পরে আদবের সহিত চিঠি রেখে আবার আদবের সহিত দাঁড়ায় গেল। প্রথমে সে বুঝতে পারো এই চিঠি সাধারণ কোন চিঠি নয়, হ্যাঁ, সাধারণ কোন চিঠি নয়।